হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজকের রেসিপি ভাপা পিঠা। শীতকালের ভাপা পিঠা খুবই জনপ্রিয়। আমি খুব সহজ পদ্ধতিতে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। চলুন তাহলে ভাপা পিঠা রেসিপিটি শুরু করি। ভাপা পিঠা বানানোর জন্য নিয়েছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো। ভিজা শুকনো যেটি হাতের কাছে থাকবে সেটি আপনারা নিতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ। লবণ ও চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঝরঝরে গোলা তৈরি করে নেব। ভাপা পিঠার জল একবারে দিলে হবে না, অল্প অল্প করে দেবো ও চালের গুঁড়িটা ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ঝরঝরে গোলা তৈরি করে নিচ্ছি। একসঙ্গে ধরলে চাপ দিলে মুঠো হয়ে যাচ্ছে ও ছেড়ে দিলে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। ভাপা পিঠার জন্য ঝরঝরে করে গোলা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি, অল্প করে দেবো ও চালের গুঁড়িটাকে চেলে নেব। অল্প অল্প করে দিয়ে আমি চালের গুঁড়িটা সম্পূর্ণ চেলে নিয়েছি। এবারে আমি পিঠা বানাতে চলে যাব। পিঠাগুলো বানানোর জন্য আমি এরকম একটা মাটির পাত্র নিয়েছি। আমি এই পাত্রটা দিয়ে সবসময় ভাপা পিঠা বানাই। আপনারা যে কোনো স্টিলের বাটিও নিতে পারেন। প্রথমেই অল্প করে গোলা দিয়ে দিব, তারপরে আমি মধ্যেখানে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়ের সঙ্গে চালের গুঁড়িগুলোর মধ্যে একই সঙ্গে মিশিয়ে নিতে পারেন, আবার মধ্যেখানেও দিতে পারেন। আমি এখানে মধ্যেখানে দিয়ে দেব। এরপরে আমি আবারও অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো উপরে। হাতে করে সমান করে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দেব। এবার আমি একটা পাতলা কাপড় নিয়েছি, কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। ভিজা কাপড়টা গোলার ওপর দিয়ে দেবো। এবার আমি পিঠা বানাতে চলে যাব। পিঠাগুলা ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট্ট স্টিলের কলসি নিয়েছি। কলসিতে পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। কলসির ওপর পিঠাটা বসিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। আপনারা যে কোনো স্টিলের হাঁড়িতে ছাঁকনি বসিয়ে পিঠাটা বানাতে পারেন। পিঠাটা বানানো অনেক সোজা। আর খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে। এবার আমি 2 মিনিট পর দেখে নেব পিঠাটা হয়েছে কিনা। ভাপা পিঠা একদম রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নেব। আমার এই সহজ পদ্ধতির ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।